সাগর ও মহাসাগরের উৎপত্তি বা সৃষ্টি মানব ইতিহাসের অন্যতম বিস্ময়কর প্রাকৃতিক ঘটনা। এদের সৃষ্টি ও বিকাশ জড়িয়ে আছে পৃথিবীর জন্ম, ভূতাত্ত্বিক পরিবর্তন, গলন ও বাষ্পীভবনের ইতিহাসের সঙ্গে। আজ আমরা সাগর ও মহাসাগরের উৎপত্তির ইতিহাস সম্পর্কে জানব। পৃথিবীর উৎপত্তি ও প্রাথমিক অবস্থা প্রায় 4.6 বিলিয়ন বছর আগে। প্রায় 4.6 বিলিয়ন বছর আগে মহাবিশ্বের এক অংশে গ্যাস ও ধূলিকণার এক ঘূর্ণি থেকে সৃষ্টি হয় আমাদের সৌরজগৎ। সেই গ্যাসীয় ও ধূলিময় মেঘ থেকে গঠিত হয় পৃথিবী। শুরুতে পৃথিবী ছিল এক উত্তপ্ত অগ্নিপিণ্ড। এর এক পৃষ্ঠ ছিল গলিত লাভা দিয়ে ঢাকা। সেই সময় কোনো জলাধার, সাগর বা মহাসাগর ছিল না। তখন তীব্র উল্কা বৃষ্টি ও রেডিও অ্যাক্টিভ ক্ষয় পৃথিবীর ভেতরের তাপমাত্রা বাড়াতে থাকে। বিজ্ঞানীদের ধারণা, বায়ুমণ্ডলের সৃষ্টি ও জলীয় বাষ্পের জমা 4.4 বিলিয়ন বছর আগে। ভূ আভ্যন্তরীণ অগ্নিগর্ভ বিক্রিয়ায় ভলকানিক অ্যাক্টিভিটি, গ্যাস ও জলীয় বাষ্প নির্গত হয়ে পৃথিবীর চারপাশে এক আদিম বায়ুমণ্ডল তৈরি করে। এই গ্যাসই ছিল মূলত কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প, নাইট্রোজেন ও সালফার ডাইঅক্সাইড। এই জলীয় বাষ্প ধীরে ধীরে বায়ুমণ্ডলে জমা হতে থাকে এবং ধারণা করা হয় পৃথিবীতে প্রথম বৃষ্টি ও প্রাচীন মহাসাগরের গঠন প্রায় 4.0 থেকে 3.8 বিলিয়ন বছর আগে। পৃথিবীর পৃষ্ঠ ঠান্ডা হতে শুরু করলে জলীয় বাষ্প সংবহন হয়ে মেঘে রূপান্তরিত হয়। এরপর দীর্ঘকাল ধরে চলতে থাকে টানা বৃষ্টি। একে বলা হয় মেগা রেইন পিরিয়ড। এই বৃষ্টির মাধ্যমে পৃথিবীর খাদ ও নিম্নভূমিতে জমতে থাকে জল। গঠিত হয় প্রথম সাগর বা প্রাচীন মহাসাগর। এই পানি ছিল অত্যন্ত উষ্ণ, খনিজ সমৃদ্ধ ও অ্যাসিডিক প্রকৃতির। এরপর ধীরে ধীরে প্লেট টেকটনিক্স ও মহাসাগরের রূপান্তর। পৃথিবীর ভূত্বক ভাগ হতে থাকে টেকটনিক প্লেটের মাধ্যমে। এই প্লেটগুলো গতিশীল হয়ে মহাদেশ ও সাগরে স্থানান্তর ঘটায়। প্রথমে ছিল একটি সুপার মহাদেশ রেডিনিয়া, তারপর পেনজিয়া। এই মহাদেশগুলো ভেঙে যাওয়ার সময় বিভিন্ন সাগর ও মহাসাগরের জন্ম হয়, যেমন প্যান্থালাসা মহাসাগর, পৃথিবীর সর্বপ্রথম বিশাল মহাসাগর। টেথিস সাগর, যা পরে ইউরোপ, এশিয়া ও আফ্রিকার মধ্যবর্তী ভূমধ্যসাগরে রূপ নেয়। আধুনিক সাগর ও মহাসাগরের গঠন প্রায় 200 মিলিয়ন বছর আগে। পেনজিয়া মহাদেশ যখন ভেঙে যেতে শুরু করে তখন আটলান্টিক, ভারত ও আর্কটিক মহাসাগরের জন্ম হয়। প্যাসিফিক মহাসাগর মূলত প্রাচীন প্যান্থালাসার একটি অবশিষ্টাংশ। সময়ের সাথে সাথে টেকটনিক গতিশীলতা, আগ্নেয়গিরি, ভূমিকম্প এবং হিমযুগের প্রভাব সাগর ও মহাসাগরের আকার ও গভীরতা পরিবর্তন করেছে। বিজ্ঞানীদের ধারণা, সাগরই জীবনের প্রথম উৎস। প্রায় 3.5 বিলিয়ন বছর আগে সাগরের গভীরে হাইড্রোথার্মাল ভেন্টের কাছাকাছি স্থানেই গঠিত হয় প্রথম জীবন। এই জলের অভ্যন্তরেই তৈরি হয় অ্যামিনো অ্যাসিড, প্রোটিন ইত্যাদি জৈব যৌগ, যা ছিল জীবনের মৌলিক উপাদান। তাহলে আজ আমরা সংক্ষেপে সাগর ও মহাসাগরের উৎপত্তি সম্পর্কে জেনে নিলাম।